আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, কাতারের পিছনে একা দাঁড়িয়ে সলাত আদায় করলে সলাত হবে কি হবে না, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। মনে করেন আপনি মসজিদে গেলেন সলাত আদায়ের জন্য, গিয়ে দেখলেন যে সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেছে। আপনি চাইলেও সামনের কাতারে দাঁড়াতে পারবেন না। এই অবস্থায় আপনি কি করবেন? পিছনের কাতারে একা দাঁড়িয়ে যাবেন, না সামনের কাতার থেকে কাউকে টেনে পিছনে নেবেন, না অন্য একজন ব্যক্তি আসা পর্যন্ত অপেক্ষা করবেন? কি করবেন? আমরা হাদিসে যেটা পাই, এই হাদিসটি রয়েছে জামিয়াত তিরমিজি, হাদিস নাম্বার 231। ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি কাতারের পেছনে একা দাঁড়িয়ে সলাত আদায় করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার সলাত আদায়ের জন্য নির্দেশ দিলেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কাতারের পেছনে একা দাঁড়িয়ে সলাত আদায় করলে সলাত হবে না। পরে হাদিসটি আমরা দেখি সুনান আন নাসাই, হাদিস নাম্বার 818। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতার পূর্ণ করো, তারপর পরবর্তী কাতার, আর যদি খালি থাকে সেটা হবে শেষের কাতার। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম কাতার আমাদেরকে পূর্ণ করতে হবে। এই দুইটা হাদিসকে যদি আমরা সমন্বয় করি তাহলে একটা শক্তিশালী মতামত আমরা পাবো, যেটা এই দুইটা হাদিসের সাথে পরস্পর বিরোধিতা হবে না। সেটা হচ্ছে, আপনি মসজিদে গিয়ে দেখলেন যে সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি পিছনে যদি একা একা দাঁড়িয়ে সলাত আদায় করেন তাহলে আপনার সলাত হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি মসজিদে গিয়ে দেখলেন যে সামনের কাতারে এখনও 2-4 জন লোক আটবে, এই অবস্থায় আপনি সামনের কাতারে না দাঁড়িয়ে যদি পিছনের কাতারে দাঁড়ান তাহলে আপনার সলাতটি নষ্ট হয়ে যাবে। আর দেখলেন যে সামনের কাতারে দাঁড়ানোর কোনো জায়গা নেই, এই অবস্থায় আপনি সামনের কাতার থেকে কাউকে টেনে পিছনে আনবেন, এ ব্যাপারে কোনো সহি হাদিস নেই। যে হাদিসগুলো আছে একেবারে নিতান্ত পর্যায়ের জয়ীফ, এর কোনো ভিত্তিই নেই। তার মানে আপনার উচিত হবে, আপনি গিয়ে দেখলেন যে সামনের কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কাতার পরিপূর্ণ আছে, এই অবস্থায় যদি আপনি পেছনের কাতারে একা একা দাঁড়িয়ে যদি সলাত আদায় করেন তো আপনার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড আল লাজনাত দাইমা ফতোয়া দিয়েছেন। আল লাজনাত দাইমা, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 305, ফতোয়া নম্বর 1532। একজন ব্যক্তি প্রশ্ন করছেন যে একজন ব্যক্তি যদি ইমামের পিছনে একা দাঁড়িয়ে সলাত আদায় করে তবে কি তার সলাত সহি হবে? উত্তর কী দিচ্ছে দেখুন, যে ব্যক্তি ইমামের পিছনে একা দাঁড়ায় তার সলাত সহি নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতারের পিছনে একা দাঁড়ানো ব্যক্তির কোনো সলাত নেই। এভাবে সলাত আদায়কারীকে পুনরায় সলাত আদায় করতে হবে। তবে যদি সামনের কাতার পূর্ণ থাকে আর সে জায়গা না পায় একা দাঁড়ায় তাহলে তার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।